Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি 10টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ নিয়ে, যে শব্দগুলো আমরা কিন্তু প্রতিদিনই প্রায় ভুল উচ্চারণ করে থাকি। তো সেই শব্দগুলো কেমন হবে আমি তোমাদের সামনে, এবং তার সঠিক উচ্চারণ কেমন হবে আমি সেই বিষয়গুলো জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একের পর এক লক্ষ্য করে নাও। আমি শুরু করছি। দেখো, প্রথমেই দেখো লেখা আছে CYCLE সাইকেল। আমরা কি বলি? আমরা বলি যে আমি বললাম আমি একটা নতুন সাইকেল কিনেছি, কিন্তু দেখো আমি এই ব্যাপারে বলে দিই তোমাদেরকে যে এটা কিন্তু সাইকেল নয়। সাইকেল মানে চক্র, তাই এটা সাইকেল বলা যাবে না। একে কি বলতে হবে? আমি একটি নতুন বাইসাইকেল কিনেছি। বাই ছোট হাইফেন সাইকেল। তাহলে কি হলো না, আমি একটি সাইকেল কিনেছি নয়, আমি একটি বাইসাইকেল কিনেছি। সুতরাং সাইকেল আমরা ভুল উচ্চারণ করি, নিশ্চয়ই বুঝতে পারলে। 2 নম্বর দেখো কি লেখা আছে TAILOR। আমরা কি বলি? টেলার। অর্থাৎ দর্জি। যখন আমরা কোনো জামা কাপড় সেলাই করাই তখন আমরা বলি যাও তো একবার টেলার দোকানে যাও, একবার জামা কাপড়টা সেলাই করে নাও। এরকমভাবে আমরা কথা বলে থাকি, কিন্তু আসলে এই ইংরেজিটা হচ্ছে ভুল উচ্চারণ। এর সঠিক উচ্চারণটা কেমন হবে জানো? এর সঠিক উচ্চারণটা হবে টেইলর, TAILOR, টেইলর। টয়েকার রসই লর, টেইলর। এটা কিন্তু টেলার নয়, এটা হচ্ছে টেইলর, TAILOR। নিশ্চয়ই বুঝতে পারলে। 3 নম্বরে আসছি। আমরা প্রায়শই বলি আমার অনেক মাথায় চুল হয়েছে, আমাকে একটু সেলুন যেতে হবে, আমার চুলগুলো কাটাতে হবে, মাথাটা ভারী লাগছে ইত্যাদি আমরা প্রায় বলে থাকি। কিন্তু আসলে মাই ডিয়ার স্টুডেন্টস, এর উচ্চারণটা কিন্তু সেলুন নয়। এর উচ্চারণটা কি বলতো? এর উচ্চারণ হচ্ছে সেলন। দন্তস্বই একার ল দন্তন্য। তাহলে উচ্চারণটা কিন্তু সেলুন হবে না, দন্তস্বই একার লয়রস্যু দন্তন্য হবে না। উচ্চারণটা কি হবে? সেলন, দন্তস্বই একার ল দন্তন্য, সেলন। নিশ্চয়ই বুঝতে পারলে। নেক্সট 4 নাম্বার। আমরা কি বলি যে আমরা যখন গো ভার্ব ইংরেজি গ্রামার নিয়ে চর্চা করি তখন আমরা কি বলি যে গো ভার্বের আমরা প্রেজেন্টে পাবো গো, পাস্টে পাবো ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপেল পাবো গান। আমরা এইভাবে বলি যে প্রেজেন্টে পাবো গো, পাস্টে পাবো ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপেল পাবো গান। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু ভুল। এর উচ্চারণটা গান নয়, উচ্চারণটা GONE, গন। গ দন্তন্য, গয়াকার দন্তন্য হবে না, ওটা ভুল ইংরেজি। গ দন্তন্য গন। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে উচ্চারণটা গয়াকার দন্তন্য হবে না, উচ্চারণটা কি হবে? গ দন্তন্য। নিশ্চয়ই বুঝতে পারলে। নেক্সট আমরা আসি একটা অতি পরিচিত আমাদের শব্দ, যেটা আমরা প্রতিদিন আমরা দেখতে পাই, আমরা হাত দিই, তার উপর বই টই রাখি ইত্যাদি। সেটা হলো টেবিল, তাই তো? আমরা সবাই জানি যে টেবিল, TABLE উচ্চারণটা হয় টেবিল, কিন্তু সবসময় মাথায় রাখবে এর সঠিক উচ্চারণ কিন্তু টেবিল নয়, এর সঠিক উচ্চারণ হলো টেইবল। টয়কা রসই বলো, টয়কা রসই বলো, টেইবল। এটা কিন্তু টেবিল নয়, এর সঠিক উচ্চারণ টয়কার রসই বলো, টেইবল। নিশ্চয়ই বুঝতে পারলে। নেক্সট কি আছে? আচ্ছা, এরপর যে আমাদের বাংলাতে বলি, ইংরেজিতে হচ্ছে BOWL। এটার উচ্চারণ আমরা কি বলি? বাউল। বাউল মানে কি বলো? বাটি। আমরা জানি BOWL, বাউল মানে বাটি, কিন্তু এটা কিন্তু সঠিক উচ্চারণ বাউল নয়, এটা সঠিক উচ্চারণ বোল। বয়ে ও ল, বোল। কারণ এখানে OW এর উচ্চারণ ও এর মতো হয়। OW এর উচ্চারণ কি হয়? ও এর মতো। তাহলে BOWL, বোল, মানে যার মানে হচ্ছে বাটি, এটা কিন্তু বাউল হবে না, এটা হবে বোল, বয়ে ও ল। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো স্মোকিং। ধরো বলছে যে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তো এই যে আমরা বলি স্মোকিং করো, ওই ব্যক্তিটি খুব স্মোকিং করে, ও সিগারেট স্মোকিং করে ইত্যাদি আমরা বলে থাকি। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ওটার SMOOKING এর উচ্চারণটা কিন্তু স্মোকিং নয়, এর সঠিক উচ্চারণ স্মো। অর্থাৎ আমরা উচ্চারণ করি দন্তস্বয় ময়ে রস্যু, বাট এটা দন্তস্বয় ময়ে রস্যু হবে না, এটার উচ্চারণ হবে দন্তস্বয় ময়ে ওকার। দন্তস্বয় ময়ে রস্যু নয়, দন্তস্বয় ময়ে ওকার, কয়রসি অনুস্বার। স্মোকিং, অর্থাৎ ইট ইজ নট স্মোকিং বাট ইট ইজ স্মোকিং। নিশ্চয়ই বুঝতে পারলে। নেক্সট আজকে আমাদের অতি পরিচিত, আমরা কি বলি? এটা জানুয়ারি মাস, এটা এখন জানুয়ারি মাস চলছে, বাট সবসময় খেয়াল রাখবে
এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এটার উচ্চারণ কিন্তু জানুয়ারি নয়, এর উচ্চারণ জানুয়ারি। কেন বলো তো? দেখে নাও, এখানে দেখো JANU জানু হয় না, JANU জানু হয় না। এই JANU কি হয় না, জানো হয় না। এই যে JANU এর উচ্চারণটা জানো হয় না, এটা হয় জানু, বর্গীর জয় আকার দন্তনের রস্যু জানু, আর ARY আরি। তাহলে কি হলো, এটা উচ্চারণটা হয়ে গেল জানুয়ারি। এটা কিন্তু জানুয়ারি নয়। তারপর দেখো কি আছে, তারপর আছে VITAMIN ভিটামিন। আমরা বলি কি, ও তোমার শরীরটা অসুস্থ লাগছে, ঠিক আছে একটু ডাক্তারের কাছে যাও, ডাক্তার তো কোনো ভিটামিন প্রেসক্রাইব করবে, তুমি সুস্থ হয়ে যাও। আমরা এরকম ধরনের বলে থাকি, বাট সবসময় মাথায় রাখবে এটা VITAMIN, এটা উচ্চারণটা আমরা বলি যে ভিটামিন, বাট এটা সঠিক উচ্চারণ কিন্তু ভিটামিন নয়। এর সঠিক উচ্চারণ কী হবে? ভাইটামিন। VITA ভাইটা, MIN মিন। তাহলে উচ্চারণটা হবে ভিটামিন নয়, উচ্চারণটা হবে ভাইটামিন। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর লাস্টের উচ্চারণ কি আছে দেখো, POLISH। আমরা কি বলি যে ও আমি একটু কুটুম বাড়ি যাবো, আমি একটু কোথাও একটু রিলেটিভের বাড়িতে যাব, সুতরাং আমার জুতোগুলো রয়েছে একটু আমি পালিশ করে নিই, একটু যাই, একটু বাজার টাজার যাই, একটু জুতোগুলো পালিশ করে নিয়ে আসবো। বাট একটা কথা সবসময় মাথায় রাখবে, জুতো পালিশ নয়, জুতো পলিশ। অর্থাৎ পয়ে আকার হবে না, প লয় রস্যি তালা বসো, কিন্তু আমরা ভুল করে কি বলি, পয়ে আকার লয় রস্যি তালা বসো। এটা পয়ে আকার লয় রস্যি তালা বসো হবে না, উচ্চারণটা হবে প লয় রস্যি তালা বসো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে আমি 10টা যে ইংরেজিগুলো আমরা প্রতিদিন প্রায় মুহূর্তে ব্যবহার করে থাকি, অথচ তার কিন্তু আমরা ভুল ইংরেজি বলি। যাই হোক, সেই ভুল ইংরেজির সঠিক সমাধান আজকে আমি তোমাদের সামনে দিলাম, যতটুকু আমি পারলাম তোমাদের সামনে আমি তুলে ধরলাম। যাই হোক, আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিকে তোমরা লাইক করবে, যদি কোনো কমেন্ট থেকে কমেন্ট করবে, এবং ভিডিওটি শেয়ার করবে, এবং যদি মনে হয় সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, আজকে আমি আমার ক্লাসটি এখানে শেষ করলাম। তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।